আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহ বেশি জানেন না আমরা বেশি জানি? আল্লাহ বেশি জানেন, তাই না? যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, কেউ জিজ্ঞেস করে যে আপনার সম্পর্কে আপনি বেশি জানেন না আপনার স্ত্রী বেশি জানে, কি বলবেন? বলেন, আপনার সম্পর্কে, আপনার লাইফ সম্পর্কে আপনি বেশি জানেন না আপনার স্ত্রী বেশি জানে? আপনি বেশি জানেন, আপনার বাপ মা বেশি জানে? হ্যাঁ, কারণ আপনার পার্সোনাল নির্জনে যে লাইফটা আছে, একা একা কি করেন সেটা কেউ জানেন আপনার ছাড়া, ঠিক না? লোকের সামনে যেটা করছেন, যেই চালচলন, সেটাও আপনি জানছেন, আর একা একা লুকিয়ে যেটা করছেন সেটাও আপনি জানছেন। কিন্তু বাপ মায়ের সামনে যতটা হলো ওটা শুধু বাপ মা জানতে পারলো, মায়ের সামনে বা স্ত্রীর সামনে যতটা দেখেছে অতটাই জানছে আপনার সম্পর্কে, ঠিক না? আপনার সম্পর্কে আপনি বেশি জানছেন, এটা বুঝাইলাম আপনাকে, যাতে করে বুঝতে পারেন যে আল্লাহ সম্পর্কে আল্লাহ বেশি জানেন না আপনি বেশি জানেন, না আপনার হুজুররা বেশি জানে। হ্যাঁ, আল্লাহ সম্পর্কে কে বেশি জানেন? আল্লাহ বেশি জানেন আল্লাহ সম্পর্কে। আল্লাহ যদি কোরআনে কারিমে কোনো কথা বলেন তো সেটা বিশ্বাস করবেন না করবেন না? অবশ্যই বিশ্বাস করতে, ঠিক না? আল্লাহ বলছেন যে আমি এইরকম, আমি এইরকম, আমি এইরকম, আমি এইরকম, বিশ্বাস করবেন না করবেন না? হ্যাঁ, না তার উল্টাটা বলবেন? আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে বলছেন যে আমার চেহারা আছে। চেহারাকে আরবিতে কি বলে জানেন? হ্যাঁ, ওয়াজহুন। সূরা রহমানের নাম তো জানেন সবাই। হ্যাঁ, কোরআনে কারিমে কয়েকটা আয়াত আছে, একটা আয়াত শুধু বলছে সূরা রহমানের আয়াত। আল্লাহ বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান। ভূপৃষ্ঠে যা আছে, যে আছে সব ধ্বংসশীল, সবকিছু ধ্বংস হয়ে যাবে, এসেছে চলে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, আর তোমার রবের চেহারা, ওয়াজহুন মানে চেহারা, রব মানে আল্লাহ, তাই না? তোমার মালিকের, তোমার রবের, তোমার আল্লাহর চেহারা বাকি থাকবে। আবকা মানে অবশিষ্ট থাকবে, বাকি থাকবে, তা ধ্বংস হবে না। আল্লাহর চেহারা আছে না নেই? তাহলে না, চেহারা নাই, এমনিতে আল্লাহ চেহারা বলেছেন মিছামিছি, আউযুবিল্লাহ, মিছামিছি বলেছেন। নাকি আমরা যেমন ঘোড়ার ডিম বলি, ঘোড়ার কোনো ডিম হয় না, কিন্তু আমরা নাথিংকে কি বলি? ঘোড়ার ডিম পাবি তুই, মানে কিচ্ছু পাবি না, ঠিক না? তো ওই রকমই যে আল্লাহর চেহারা নেই আর আল্লাহ এমনি বলে দিলেন যে চেহারা, নাকি? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআনের চেহারার কথা বলছেন, আর আপনি বলছেন আল্লাহ নিরাকার, আল্লাহর আকার টাকার নাই, চেহারা নাই, কিচ্ছু নেই। কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে আমার হাত আছে, আর আপনার হুজুররা বলছে যে না 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 না, ওইটা বলো কুফরি কথা, তোমার ইমান গেল গেল গেল। আমাদের এখান থেকে কিছু ভাইরা গেছেন, আর মাঝে মধ্যে এগুলো শুনতে পাওয়া যায়, গিয়ে তার মসজিদের হুজুরকে, বুঝছেন তো দেশের হুজুর কতটা ইলম রাখে, আর যেটুকু রাখে সেটুকুতে ভেজালে ভরা। তো গিয়ে যখন বলেছে বলেন তো আল্লাহর হাত আছে কিনা, যে আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, কলমা পড়েন, কলমা পড়েন, আপনার ইমান গেল। এগুলো কথা বলে, এগুলো কথা বলে যে আল্লাহর হাত আছে কিনা? তাহলে কোরআন পড়বেন না পড়বেন না? কোরআনে তো হাতের কথা আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, বরকতময় সেই সত্তা, সেই জাতে পাক, বিয়াদিহি, ইয়াদ মানে কি? হাত, যার হাতে আল মুলকু, সমস্ত কিছু রাজত্ব আছে, যার হাতে। কার হাতে? আল্লাহর কথা না বলা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলছেন আর এক আয়াতে, ইবলিস আমি নিজের হাতে তৈরি করলাম আদমকে, আর তোকে বললাম যে তুই সিজদা কর, কেন করবি না তুই? মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, কোন জিনিসটাতে তোমাকে বাধা দিল যে আন তাসজুদা, সিজদা করতে, লিমা খালাকতু বিয়াদাইয়া, যেই সৃষ্টিকে, যেই মানুষকে আমি নিজের দুই হাতে সৃষ্টি করলাম, বিয়াদাইয়া, দুই হাত আল্লাহ পাক বলছেন। হ্যাঁ, আর কত দলিল নেবেন? ইহুদিরা বলতো যে ইয়াদুল্লাহ মাগলুল্লাহ, আল্লাহর হাত আছে কিন্তু আল্লাহর হাত হচ্ছে সংকুচিত, মানে আল্লাহ হচ্ছেন কৃপণ। তাহলে ইহুদিরাও আজকালকার ভ্রান্ত আকীদার মুসলিমের চাইতে এই আকীদাতে ভালো ছিল, যে ইহুদিরা বলতো আল্লাহর হাত আছে কিন্তু হাতটা হচ্ছে বাঁধা, খরচ করতে চাই না, আল্লাহ আমাদেরকে দিতে চায় না, খুব অভাব আমাদের, ঠিক না? আর দেশের হুজুর অধিকাংশ কি বলবে? না 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 না, আল্লাহর হাতটা নেই, আল্লাহর হাত নেই। যার হাত না থাকে তাকে কি বলে? একজন মানুষ এখানে আছে, হাত নেই, তোকে আমাদের দেশের ভাষায় কি বলে? টন্ডা বলে না? টন্ডা বলে না? বলে না? তাহলে বলেন
তাহলে এই ভাষাটিকে আল্লাহ সম্পর্কে বলবেন আউযুবিল্লাহ? আল্লাহ বলছেন আমার হাত আছে, আর আপনি বলছেন আল্লাহর হাত নাই। তো আল্লাহকে কি বলছেন আপনি চিন্তা করেন। অমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর যেমন মর্যাদা দেওয়া উচিত ছিল, সম্মান করা উচিত, সম্মান করলো না, এরা বেয়াদবি করলো। আল্লাহ বলছেন আমার হাত আছে, আর এরা বলছেন না 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 আল্লাহ তোমার কিছু নেই। আল্লাহ বলছেন আমার চেহারা আছে, বলছেন আল্লাহ তোমার কিছু নেই। জি হ্যাঁ, আরো শুনবেন আল্লাহ পাক জয় বলছেন ইহুদিদের, বালিয়াদাহু মাবসুতাতান, শুনে রাখো আল্লাহর এক হাত না, দুই হাত উদার উন্মুক্ত, ইউনফিকু কাইফা ইয়াশা, যেমন ইচ্ছা তেমন আল্লাহ বান্দাকে খাওয়ান আর পরান আর দান করেন। ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহর তাহলে হাত আছে, এমন কি দুই হাত আছে, হাত আছে এমন কি দুই হাত আছে। আর আমাদের দেশের এক শ্রেণীর মৌলবীরা অস্বীকার করে, না না আল্লাহর হাত নেই। আর এক শ্রেণীর মৌলবীরা সেটার অর্থের বিকৃতি ঘটায়, অপব্যাখ্যা করে, আল্লাহর কুদরতি হাত আছে, মানে আল্লাহ হাত টাত নাই। হাত মানে ক্ষমতা, ওরা কি বলে হাত মানে আল্লাহর হাত নাই, কিন্তু কুদরতি হাত মানে আল্লাহর ক্ষমতা আছে। তো হাত মানে যদি ক্ষমতা হয় তাহলে আল্লাহ দুই কেন বলবেন? হ্যাঁ, আমরা আমাদের বাংলা ভাষাতে বলি, কোন একটা ধরেন ঘটনা ঘটেছে, হ্যাঁ মারামারির ঘটনা হয়েছে, বলছেন যে এই মারামারির ঘটনার পিছনে এমপি সাহেবের হাত আছে, বলে না বলে না? কিন্তু এইটা কি চলে যে মারামারির পিছনে এমপির দুই হাত আছে? চলবে? এটা চলবে না, ঠিক না? তো যদি আল্লাহ শুধু এক বচন বলতেন তাহলে বলতে পারেন যে ইয়াদ মানে কুদরতি হাত, আল্লাহর হাত মানে কুদরতি হাত। কিন্তু যখন আল্লাহ বলছেন আল্লাহর দুই হাত আছে, আমি দুই হাত দিয়ে আদমকে সৃষ্টি করলাম, আমার দুই হাত হচ্ছে উন্মুক্ত খোলা, দুই হাতে আমি খরচ করি, বান্দাকে খাওয়াই, হ্যাঁ বান্দাকে দান করি, তখন বলে আল্লাহর দুই কুদরত বলবেন নাকি? হ্যাঁ, দুই কুদরত আর তিন কুদরত বলবেন নাকি? তাহলে বোঝা গেল যে আমাদের দেশের আল্লাহ সম্পর্কে একটি বড় ভ্রান্ত আকীদা, যে আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নেই, আল্লাহর পা নেই, আল্লাহর চেহারা নেই। তবে এই সম্পর্কে সংক্ষেপে শুনে রাখেন ভালো করে, যে যেটা আল্লাহ বলেছেন আছে সেটা আছে, আর যেটা আল্লাহ কিছু বলেননি আছে কি না সেটা নিজে থেকে বানাবেন না, সেটা নিজে থেকে বানাবেন না। হাতের কথা আছে বলবেন হাতের কথা আছে, কদমের কথা পায়ের কথা হাদিসে আছে বলবেন আল্লাহর পা আছে। হ্যাঁ, চোখের কথাও কোরআনে কারিমে আছে, চোখের কথা কোরআনে কারিমে আছে। মূসা আলাইহিস সালামের ঘটনা, জন্ম হইল, ওই সময় ফেরাউন কি করতো বলেন? ফেরাউন বনি ইসরায়েলদের ছেলে সন্তানকে সব জবাই করত, আর মূসা বনি ইসরায়েলের মধ্যেই ভূমিষ্ঠ হচ্ছে, কিন্তু আল্লাহ বাঁচাবেন ওকে। তো আল্লাহ পাক বলছেন যে দেখো মূসা, তোমাকে কেমন করে রক্ষা করলাম ফেরাউনের জুলুম থেকে, অথচ ওই জামানায় হাজার হাজার শিশুকে হত্যা করেছে এই জালেম ফেরাউন। আল্লাহ বলছে ওয়ালে তুসনা আলা আইনি, যাতে করে আমার চোখের সামনে তুমি লালিত পালিত হও। আইন মানে কি? আইন মানে চোখ, আইনি, আইনি মানে আমার চোখ, আইনি মানে আমার চোখ। আল্লাহ বলছেন, বলবে আল্লাহ তোমার চোখ নেই? যার চোখ না থাকে তাকে কি বলে? আরে চোখ না থাকার কেউ যদি আল্লাহ দাবি করে তো ওর নাম হচ্ছে দাজ্জাল, ঠিক না? ওর নাম হচ্ছে কানা, দাবি করবে যে আমি আল্লাহ হয়ে এসেছি, কিয়ামতের একটি বড় লক্ষণ, তো ওর নাম হচ্ছে কি? ওর নাম দাজ্জাল। তো যারা বলছে আল্লাহ রাব্বুল আলামিনের চোখ মানি না, কোরআনে আছে, আমাদের দেশের এক শ্রেণীর হুজুররা আর হুজুরদের ভক্তরা, তাদেরকে বলছি তাহলে কোন আল্লাহ বিশ্বাসী? চিন্তা করুন তো আপনি একটু, কোরআনে বিশ্বাস করবেন না এসব ভ্রান্ত বিশ্বাস করবেন? আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক করুন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন।